অনলাইন জুয়ার বিরুদ্ধে এবং অনলাইন সাইটের বিরুদ্ধে আমাদের যে ফাইট এটা অব্যাহত আছে এবং এটা অব্যাহত আছে বলেই আমরা গত 30 তারিখ থেকে এ পর্যন্ত আমরা 116টি ওয়েবসাইট বন্ধ করার জন্য বিটিআরসিকে আমরা লিখেছি। এখন আপনার প্রশ্ন যেটা হচ্ছে যে এই 116টা বন্ধ করার পরে আরও তো 116টা বা আরও বেশি আবার তারা নতুন করে আবার তৈরি করবে। তো এটা একটা আসলে ফাইট আমাদের চলতেই থাকবে। আমরা যখনই দেখব নতুন ওয়েবসাইট আসছে আমরা সেটিও আবার বন্ধ করব, এটা আমরা বন্ধ করব। পাশাপাশি এটার পিছনে যারা জড়িত তাদেরকে আমরা আইনের আওতায় নেওয়ার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা আছে এবং যেই প্রসেসের অংশ হিসাবে আমরা আজকে এই যে 23টি ওয়েবসাইটের যে একদম সমূলে আমরা তাদেরকে গ্রেফতার করেছি এবং এটি আমরা বন্ধ করে দিচ্ছি। পাশাপাশি আমাদের যে এমএফএস মোবাইল যে নাম্বারগুলো 879টি নাম্বার আমরা পাঠিয়েছি বিএফআইইউতে বন্ধ করার জন্য এবং তাদের বিরুদ্ধে বিএফআইইউ তদন্ত করবে। আমাদের যেমন তদন্ত অব্যাহত আছে, বিএফআইইউর তদন্ত চলছে এবং সেখানে আমরা যখন দেখব যে নাম্বারগুলো সাসপিশাস এবং যেগুলোর বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায় সেগুলোর বিরুদ্ধে আমাদের আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করব। তো মূল কথা হচ্ছে যে এটা আসলে যেহেতু ওয়েবসাইটগুলো বাংলাদেশ থেকে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যেটা জানি যে বেশিরভাগ ক্ষেত্রে ওয়েবসাইটগুলো মেনটেন করা হয়, তৈরি করা হয় বাইরে থেকে। তো এগুলো আসলে আমাদের এখন চাইলে এখনই বন্ধ করে ফেলাটা এটা ডিফিকাল্ট এবং এখন চাইলে এখনই আসামি আমি অ্যারেস্ট করতে পারা সেটাও ডিফিকাল্ট। বাট এগুলো একটা লেগে থাকার একটা প্রক্রিয়া, যেগুলো আমরা প্রতিনিয়ত এগুলোর পিছনে লেগে আছি 24/7। আমি আপনাকে বলেছি যে সাইবার প্যাট্রোলিং আমরা করছি এবং এই সাইবার প্যাট্রোলিংয়ের মাধ্যমে আমরা আমাদের অ্যাচিভমেন্টগুলো আমরা যখনই করব আমরা আপনাদেরকে জানিয়ে দিব। এবং এটা আসলে এমন একটা প্ল্যাটফর্ম যেটা আসলে আমি এখনই চাইলে এখনই সবগুলো ওয়েবসাইট বন্ধ করে দেওয়া অথবা সব আসামি গ্রেফতার করে ফেলা এটা সম্ভব নয়। বাট এটা আমাদের কন্টিনিউয়াস প্রসেস, আমাদের চেষ্টা অব্যাহত থাকবে যাতে যে কোনো মূল্যে বাংলাদেশ সরকারের এই যে অনলাইন জুয়ার প্রতি যে জিরো টলারেন্স এটা আমরা অবশ্যই পালন করব। অবশ্যই আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং আমরা পর্যায়ক্রমে এই অনলাইন জুয়া কমিয়ে আনতে আনতে একটা পর্যায়ে আমরা এটাকে জিরো করার যে টার্গেট সেই টার্গেট আমাদের থাকবে।